3 वन कपिल किचনের শুভ স্বাগত। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে আর এই ওলটা দিয়ে। দেখতে পাচ্ছ 1 কিলো ওল। যে তাই রুই মাছে পয়লা লবণ হলদি দিয়ে ভালো করে মাখাই নি। তো কড়াই আমি বসাই দিয়েছিলাম চুলোর উপরে। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছের পিস। দিয়ে দিচ্ছি 6টা পিস, ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই রসুন করে আমি ভালো করে একটু বেছে নেব। এক পাশে হয়ে গেছে, আর এক পাশে উঠে নিচ্ছি। ও একটু ভেঙে গেছে। তো মাছটা কিন্তু মাছ ভাজা পুরো রেডি। এখন নিয়ে এবার সেই মাছ ভাজা তেলেই আমি একটু বেশি করে জিরে দিয়ে দেবো। এই যে জিরে দিয়েছি, এবার আমি জিরে উঠে নেব বেশি করে, আর একটু কিছু বেশি করে উঠে নেব। তো জিরেটা কিন্তু নিয়ে নিছি আমি খানিকটা। এবার দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো টমেটোর। এবার দিচ্ছি রসুন আর দেবো অল্প একটু আদা বাটা। আদা বাটাটা দিলেই হেভি টেস্ট লাগে, আমাদের তো খুবই সুন্দর লাগে। মিলে দিলে আমি এবার দিয়ে দেবো লবণ 1 চামচের মতো, আর দিয়ে দেবো গুঁড়ি ঝাল 1.5 চামচের মতন। এবার দিয়ে দেবো 1/2 চামচের মতন হলদি। এবার হালকা হালকা ধিমে আছে মশলাটা হয়ে গেল। আমি যে ওল কেটে লবণ জলে ভিজে রেখেছিলাম, এবার দিয়ে দেবো চুলোর উপরে, কড়াইতে দিয়ে দেবো। নাড়াই চড়াই নিয়ে দেবো। অল্প একটু কষালেই আসছে, অল্প একটু কষালে জল দিয়ে দিলেই হবে। তো কষানো কিন্তু হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। হালকা গরম জলও দিতে পারো। তো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এই যে 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়ে দিই। তো এই যে ঢেকে দিছি, 10 মিনিট হয়ে গেছে। এবার আগলা করে দেখি। তো এই যে আমি ঢাকন খুলে নিছি, এবার দিয়ে দেবো মাছ। সবকটা মাছে দিয়ে দেবো, সব মাছে দিয়ে দিছে। এবার আরও 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেবো। তরকারি কিন্তু আর প্রায় প্রায় হয়ে যাইছে। এবার আমি যে তেলের উপরে জিরেটা দিছিলাম, ওই জিরেটা তো এই জিরেটা ভালো করে বেটে নেব শিলনোড়ায়। তো শিলনোড়ায় কিন্তু আমি সেই জিরেটা ভালো করে বেটে নিছি। যে এবার দিয়ে দেবো তরকারির ভিতরে, দিলে পর কালারটা পাল্টে যাবে। দেখতে পাচ্ছ ওলের তরকারি কিন্তু একদম পুরো রেডি। আর ওলগুলোও গলে গেছে। যে এতে গরম মশলা না দিলে চলতেছে। এই যে জিরে বাটাটা দিছি না, তেলের উপরতে জিরেটা উঠে হেবি সুন্দর লাগে। দেখো বন্ধুরা কালার হয়েছে। আর হালকা হালকা পাতলা পাতলা ঝোল রাখলে আর গরম গরম ভাত দিয়ে তো হেবি সুন্দর লাগে খেতে। তো হালকা 5 মিনিট আর একটু জ্বালাই, বাস নামাই নেব।
তরকারি কিন্তু একদম পুরো রেডি, একদম গরম গরম ভাত দিয়ে খাবার জন্য। আর আমি পাতলা ঝোলই রাখেছি, ওল কচুতে পাতলা ঝোল দিয়ে সুন্দর লাগে ভাত খেতে। তো এবার নামাই নিই। তো এই যে আমি নামাই নিছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটা আছে বন্ধুরা। তো আজকের আর ব্লগ কিন্তু এই জায়গায় সমাপ্ত করতেছি। বাই বাই, টাটা। আশা করি এই করে রান্না করে তোমরা খাবে আর কমেন্ট করে জানাবে। বাই বাই।